বন্ধুরা, মেয়েদের জন্য আবারও খুশির খবর নিয়ে চলে এলো সরকার। 22 তারিখ বাজেটের পর কিন্তু আইসিডিএস চাকরির জন্য কিন্তু রিকোয়ারমেন্ট শুরু হয়ে গেছে। তাই আপনারা আবেদন করতে পারবেন আইসিডিএস চাকরির জন্য। সহায়িকা পদ, কর্মী পদ এবং সুপারভাইজার পদ কিন্তু এখানে খালি আছে। এখানে মোট 16,000 প্রার্থীকে নিয়োগ করা হবে। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এই চাকরির জন্য যোগ্য। এই চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় বসতে পারবেন। তো চলুন আজকে ভিডিওর মধ্যে দেখে নেব যে আমাদের মেয়েরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাসের জন্য কি কি পোস্ট রয়েছে এবং কিভাবে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই নতুন ফেসবুক প্রোফাইলটাকে ফলো করবেন এরকম সুন্দর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, যখন 22 তারিখে বাজেট হয়েছিল সেই বাজেটে কিন্তু আইসিডিএস এর চাকরির রিকোয়ারমেন্ট শুরু হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আজকালের মধ্যেই হয়তো ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। তাই আপনাদেরকে জেনে নেওয়া দরকার মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন পাস পর্যন্ত কিন্তু এখানে প্রার্থী নেওয়া হবে 16,000। আর এই 16,000 শূন্য পদে কিন্তু আপনার নামটা আসতেই পারে। অনেক অনেক সরকারি চাকরি এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ এবং নিয়োগ করা শুরু হয়ে যাচ্ছে। চলুন আজকে জেনে নেব যে আইসিডিএস পরীক্ষার জন্য আপনাদেরকে কি কি শর্ত রয়েছে এবং কিভাবে আবেদন করবেন। আইসিডিএস এর রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। কবে থেকে আবেদন শুরু হবে, কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইন হবে নাকি অফলাইন হবে, জেনে নিন সম্পূর্ণ বিষয়। তো বন্ধুরা, যারা মাধ্যমিক পাস আছেন, যারা এলিজিবিলিটি যোগ্যতা, অঙ্গনবাড়ি কর্মী বা সহায়িকা পদে ফর্ম ফিল আপ করার যোগ্যতা আপনার শুধুমাত্র মহিলাদের জন্য এই আইসিডিএস পরীক্ষা। আবেদন করতে পারবেন বিবাহিত এবং অবিবাহিত মহিলারা। বিবাহ বিচ্ছিন্ন যে কেউ আবেদন এখানে করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস হলে এখানে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। বয়স আপনার 18 থেকে 40 এবং এসটি এসসি ওবিসির জন্য কিছুটা বয়স বাড়ানো হয়েছে, যেটা কিন্তু আপনারা আগেই জানেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। প্রার্থীকে অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে যেখানকার শূন্য পদের জন্য তিনি আবেদন করছেন। আইসিডিএস এর জন্য প্রয়োজনীয় নথি কি কি লাগবে? ঠিকানায় প্রমাণপত্র। অঙ্গনবাড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি, কারণ আপনাকে সেই নির্দিষ্ট পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। আপনি যেখান থেকে আপনি যেখানে শূন্য পদের জন্য আবেদন করছেন সেই পঞ্চায়েতের আপনাকে বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে সেই প্রমাণপত্রটা পঞ্চায়েত থেকেই একটা রেসিডেন্সি সার্টিফিকেট আপনাকে দেবে, সেটা কিন্তু আপনাকে পুট আপ করবে। যে কোনো একটা একাধিক নথি লাগবে, আপনার পঞ্চায়েতের একটা নথি লাগবে। ভোটার আইডি কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, গ্রাম পঞ্চায়েত প্রধান, বিডিও অফিস বা এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের স্থায়ী বাসিন্দার একটা শংসাপত্র লাগবে। বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে অথবা জন্ম শংসাপত্র লাগবে, বার্থ সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, আপনি যে পদের জন্য আবেদন করছেন তার উপর ভিত্তি করে সহায়িকার জন্য মাধ্যমিক বা ক্ষেত্র বিশেষ অষ্টম শ্রেণী 8 পাসও, বুঝতে পারছেন, 8 পাসও কিন্তু তারা মার্কশিট বা একটা সার্টিফিকেট নিয়ে আবেদন করতে পারবেন সহায়িকা পদের জন্য। কর্মীদের জন্য উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাস করতে হবে এবং সেখানে মার্কস সার্টিফিকেট বা সার্টিফিকেট লাগবে। সুপারভাইজারের জন্য স্নাতক গ্র্যাজুয়েশন পাস লাগবে, পাসের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। সচিত্র পরিচয় আর আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো তো লাগবেই। জাতিগত শংসাপত্র, আপনার যদি জাতিগত শংসাপত্র যেমন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি দিতে পারেন। জেনারেল কাস্ট থাকলে কিছুই দেওয়ার দরকার হবে না। ছবি ও স্বাক্ষর, আপনি যে কালার পাসপোর্ট সাইজের একটা ফটো দেবেন, সাম্প্রতিক তোলা একটা ফটো দেবেন এবং একটা সাদা কাগজে একটা স্বাক্ষর দিয়ে আপনাকে কালো বা নীল কালির পেনের সইটা নিজের সিগনেচারটা আপনাকে দিতে হবে। তারপরে অন্যান্য নথি, আপনার প্রতিবন্ধী শংসাপত্র, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেখানে হ্যান্ডিক্যাপের শংসাপত্র লাগবে। অভিজ্ঞতার শংসাপত্র, আপনার যদি কোনো অঙ্গনবাড়িতে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে সেটার সার্টিফিকেট আপনি দিতে পারেন। এটা জরুরি একটা টিপস, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন সেই অফিসে জমা দেবেন প্রত্যেকটা যে জেরক্স কপি জমা দিচ্ছেন, আধার কার্ড, ভোটার কার্ড, শংসাপত্র প্রত্যেকটা যেন সাইন করা থাকে। সাইন করে ডকুমেন্টসগুলো জমা দেবেন এবং একটা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে জমা দিতে হবে।
তো এই ছিল পুরো ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাসের জন্য 16,000 কিন্তু আপনার এখানে শূন্যপদ রয়েছে, যেখানে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হলেই কিন্তু অফলাইন বা অনলাইন যখনই আবেদন শুরু হবে আমার এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তাই ফলো করে যুক্ত থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ছিল পুরো ভিডিও। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। প্রত্যেক ছেলে মেয়ের কিন্তু এখন চাকরি ভীষণভাবে দরকার। তো চলুন, অনলাইন অফলাইন যখনই শুরু হবে তখনই কিন্তু আপনারা আপডেট জানতে পারবেন। ফলো করে এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমার চ্যানেলে।